রামিসা হত্যা মামলায় নিয়মিত আপিল করতে চান না দণ্ডিতরা। জেল আপিলের সুযোগ রয়েছে তাদের। রাজধানীতে এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, মৃত্যুদণ্ডের বিধান বাতিলের মতো অবস্থায় এখনো যায়নি বাংলাদেশ। ৩৩টি অপরাধে মৃত্যুদণ্ডের বিধান আছে ফৌজদারি কার্যবিধিতে। এর আলোকে ১.৫ দশকে কার্যকর হয়েছে ৪৭ জনের সাজা। গবেষণা বলছে, দেশে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে কারাগারে আছেন ২,৬০০-র বেশি আসামি। তাদের নিয়ে গবেষণার প্রতিবেদন প্রকাশ করেছে সেন্টার ফর অ্যাডভান্স লিগ্যাল স্টাডিজ, যেখানে বলা হয়, যোগ্য আইনজীবীর অভাব, আর্থিক অসচ্ছলতার কারণে উপযুক্ত আইনজীবী নিয়োগ দিতে পারেন না মৃত্যুদণ্ড মামলার আসামিরা। বক্তারা বলেন, ফাঁসির বিধানের পক্ষে বিপক্ষে যুক্তি আছে, তবে আসামিরা যাতে যোগ্য আইনজীবী পান সেটি নিশ্চিত করা জরুরি। যথেষ্ট লয়ার নাই। তারপর আমরা শুনেছি যে লয়াররা আছেন তারা অনেকে কিন্তু দক্ষ না, এক্সপিরিয়েন্স না, কেপেবল না এই ধরনের মামলা করতে। এক ধরনের গাইডলাইন্স থাকা উচিত, স্ট্যান্ডার্ডস থাকা উচিত। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের বিধান বাতিলের পর্যায়ে এখনো যায়নি বাংলাদেশ। এটি বাতিল করা হলে সামাজিকভাবে উল্টো ফলের সম্ভাবনা আছে। বাংলাদেশ এখনো ওই জায়গায় যেতে পারেনি। সভ্যতার একটা জায়গায় যেতে হলে আমাদের কিছু সভ্যতার সোপান পেরোতে হয়। এই সোসাইটিতে, এই সামাজিক বাস্তবতায় আমরা যদি এখন মৃত্যুদণ্ড অ্যাবলিশ করতে যাই, সেটা আমাদের জন্য একটা সোশ্যাল ব্যাকফায়ার করতে পারে। সেটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। তিনি জানান, রামিসা হত্যায় আপিল করতে চান না দণ্ডিতরা, তবে জেল আপিলের সুযোগ রয়েছে। কারাগারে পাঠানো হয়েছে রায়ের কপি। জেলখানা থেকে যদি তারা আপিল করতে চায়, সেই আপিল এবং ডেথ প্রেফারেন্স একসাথে হাইকোর্টে শুনানি করে আমরা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।